শুভ সকাল বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে হলো শুক্রবার, তো শুক্রবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে নীল ষষ্ঠী। তো নীল ষষ্ঠীর দিন সারাটা দিন আমি আজকে কিভাবে কি করছি, কিভাবে কি না করছি, সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর নীল ষষ্ঠী আমাদের বাড়িতে করা হয় না, তো এবছর মা নীল ষষ্ঠী করবে, তো সেই জন্য সমস্ত রান্নাবান্না আমাকেই করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যাক আজকে সারাটা দিন। তো প্রথমত সকালবেলা ঘুম থেকে আমি উঠে গেছি, এখন ফ্রেশ হয়ে আমি যাব হচ্ছে পড়াতে। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো পড়িয়ে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে। এখন হচ্ছে রান্না করব, যেহেতু আজকে নীল ষষ্ঠী বললামই তোমাদের, মা হচ্ছে উপোস থাকছে। তো মা তো মাছ ধরবে না, তো ওই জন্য আমার জন্য আর বাবার জন্য আজকে মাছ রান্না হবে। তো আমি রান্না করব। তো আজকে রান্না করব এই তেলাপিয়া মাছটা রান্না করব, আর হচ্ছে রান্না করব উচ্ছে আলু ভাজা। আজকে আর বেশি কিছু করব না। তো এই যে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ আমি রান্না করব। তো চলে এসেছি রান্নাঘরে। তো তেলাপিয়া মাছটা হচ্ছে বাবা একদম বলেছিল যে পুরো হালকাভাবে রান্না করতে, মানে তেল মশলা কম দিয়ে আর কি রান্না করতে। কদিন ধরে একটু রিচ রিচ খাবার হচ্ছিল, তো তার জন্য মানে আমি একদম হালকাভাবেই রান্না করেছি। আর দেখতেই পাচ্ছি আমি রান্না করতে কিন্তু চলে এসেছি ওপরটাতে, মানে আমাদের নিচটাতে যেখানে রান্নার জায়গা সেখানে হচ্ছে মানে ইন্ডাকশানে রান্না করা হয়, আর এটা হচ্ছে ওপরে। তো মায়ের একটু পায়ে ব্যথা করে বলে মা এখানে বসে বসে রান্না করে। তো আমি রান্না করছিলাম আর মায়ের সাথে গল্প করছিলাম। তেলাপিয়া মাছ খেতে কে কে পছন্দ করো? আমি কিন্তু তেলাপিয়া মাছ খেতে খুব পছন্দ করি। তেলাপিয়া মাছ মানে আমাকে যেভাবে রান্না করে দেওয়া হবে আমি সেভাবেই খেয়ে নিতে পছন্দ করি। তো একদম সিম্পলভাবেই জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন দিয়ে একবারে নুন হলুদ দিয়ে আমি ভেজে নিয়ে ব্যাস তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম। আর ভাজা জিরে ফোড়নে দিয়েছিলাম, সেই ফোড়নই আমি কিছুটা তুলে রেখেছিলাম। তারপর নামানোর আগে সেটা একটু বেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম। তো এইভাবে হালকা পাতলা ঝোলগুলো আমি বাড়িতে রান্না করে খাই। তো সমস্ত রান্নাই মায়ের থেকে আমার শেখা। এখন মোটামুটি সব রান্নাই আমি শিখে গেছি। আর ছোটোর থেকে রান্নার প্রতি কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে একটা ভালোবাসা, যার কারণেই আমার রান্নাটা শেখা। তো তারপরে এই যে কষানো হয়ে গেছে, আর এদিকে আমি গরম জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দেখো হয়ে গেছে আমার বেগুন দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো তারপর যে বাসনগুলো হয়েছিল সেগুলো আমি সব ধুয়ে রাখবো, কারণ মা তো আজকে বাসনগুলোতে আর হাত দেবে না। তো তার জন্য আমি সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে একবারে স্নান টান করে, তার আগে আবার ঘরটাও মুছতে হবে। ঘরটা আমার এখনও মোছা হয়নি। ঘর মুছে তারপর স্নান করে আমিও রেডি হয়ে মায়ের সাথে যাব। তো বন্ধুরা, তোমরা কে কে গায়ে ঘাটা থেকে জল নিয়ে আর কি বাবার মাথায় জল দাও? আমার তো কখনোই যাওয়া হয়নি, যাওয়ার খুব ইচ্ছে, বাট কখনোই যাওয়া হয়নি, যেহেতু অনেকটা রাস্তা হাঁটতে হয়, তো সেই ভয়তে আমার আর যাওয়া হয়নি। কিন্তু আমি তারকেশ্বর গেছি ঘুরতে, বাবার মাথাতে জলও দিয়েছি। তো রান্না বান্না হয়ে গেছে, এখন ঘর মুছে যাব হচ্ছে স্নান করতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর যাব হচ্ছে মায়ের সাথে, মা জল ঢালতে যাবে, সেখানে যাব। তো চলো আমি স্নান টান করে আসি। তো স্নান টান করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি। মাও ওদিকে রেডি হয়ে গেছে। এখন যাব হচ্ছে জল দিতে। তো আমি দেব না, মা দেবে, আমি মায়ের সাথে যাব। আমাদের পাড়ার ভেতরেই যাব, আমরা তো মেইন রোডের ধারে থাকি, আর পাড়ার ভেতরেই হচ্ছে আমাদের একটা মন্দির হয়েছে, তো সেখানেই যাব। তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে সবটা শেয়ার করছি। আর তোমরা কে কে গায়ে ঘাটাতে জল দিতে এসেছো বা যাচ্ছ, তারা আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবে। আমি তো আজকে পুরো বিকেল থেকেই বসে বসে দেখবো, বাড়ির ছাদে বসে সবাই জল নিয়ে নিয়ে বাড়ি যখন ফিরবে তখন দেখতে তো ভীষণই ভালো লাগে। তো
চলো আগে আমরা জলটা দিয়ে আসি। তো দেখো বন্ধুরা, মানে তোমাদের সাথে কথা শেষ করে আমি যেই উঠেছি তখন দেখছি রাস্তা থেকে না সবাই জল আনতে যাচ্ছে। আর এই যে প্রত্যেক বছর দুটো বাবার এরকম বড় 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 মূর্তি নিয়ে যাওয়া হয়। তো তারপর সেটা দেখাও হয়ে গেল। তো মা আর আমি একদম পুরো রেডি হয়ে গেলাম। তো যাব পাশের বাড়ি এক বম্মার বাড়িতে। তো সেখানে সেই বম্মা আর সেই বৌদিটাও যাবে। তো তাদের বাড়িতে গিয়ে তারপর সবাই একসাথে আমরা চলে যাব। তো দেখো এই যে বৌদি আর পিছনে সেই বম্মাও ছিল। তো বলতে বলতে পাড়ার ভেতরটাতে চলেও এসেছি। এখানে নতুন আর কি আমাদের পাড়ার ভেতর একটা মন্দির হয়েছে। তো তখনও পুজো হয়নি আর কি, তার জন্য আমরা একটু বসে অপেক্ষা করছি। তো তারপর এই ছোটো বুনুটা এসেছিল আমাকে একটু তিলক কেটে দেওয়ার জন্য, তো আমিও কেটে নিলাম। তো এর মধ্যে পুজোও শেষ হয়ে গেল। তো সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে, মাও লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো এবার এই যে মা বাবার মাথায় জল দিচ্ছে। তো আমি যেহেতু জল দেবো না, আমার খাওয়া হয়ে গেছে, তার জন্য আমি মন্দিরের ভেতরটাতে আর ঢুকতে পারিনি। বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ছবিটা তুলছিলাম। তবে এবার দেখে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। আমার খুব ইচ্ছে যে আমি সামনের বছর থেকে একদম বাবার মাথায় জল দেব, মানে ভীষণই ভালো লেগেছে আমার। তো পাশে ঠাকুরমশাই ছিলেন, উনি যেভাবে যেভাবে বলে দিচ্ছিলেন সবাই সেভাবেই আর কি করছিল। তো মা যেহেতু প্রথম প্রথম জানে না, তো উনি সব কিছু মাকে বলে দিয়েছিল। তো এদিকে মায়ের জল দেওয়াও হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে জল দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি, খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখন বিকেল 5:30 বেজে গেছে। এখন যাব একটু রাস্তায়, সবাই এখন জল নিয়ে ফিরবে, তো সেটাই দেখতে যাব। প্রত্যেকবার ছাদে যাই, তো এবার একটু নিচে যাব আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার ছাদ থেকে বেশি ভালো দেখা যায়, কিন্তু যেহেতু এবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, ছাদ থেকে তো অতটা পরিষ্কার আসবে না, তার জন্য নিচে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাবো যে সবাই জল নিয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। আর তোমরা যারা যাও তারা তো অবশ্যই জানো। তো চলো। তো মা আগে চলে গেছে, এখন হচ্ছে আমি যাচ্ছি একদম ঘর থেকে বেরিয়ে আর কি রাস্তা, সেখানে গিয়ে একটু বসবো। তোমরা শুধু দেখো বন্ধুরা, মানে কত মানুষ যে এবার গেছিল গায়েঘাটায়, মানে বলে বোঝানোর মতো না। মানে ছোট থেকে একদম ছোট ছোট বাচ্চারাও চলে গেছিলো, আমি নিজে হাঁটতে ভয় পাই, আর এরাও কত সুন্দর হাঁটতে 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 চলে গেছে জল আনতে। তো সেই রাত 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এইভাবে চলতে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো নতুন নতুন ভিডিও, যেহেতু কোনো ভুল ত্রুটি থাকলে বারবার বলছি আমাকে জানাবে, আমি ভুলগুলো শুধরে নেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকের মতন টাটা।